স্বেচ্ছাসেবক দলনেতার কাণ্ড, ছাত্রলীগ নেতাদের নিয়ে ওসির সাথে বৈঠক। কাশিয়ানীতে বিএনপির রাজনীতিতে বয়ে চলছে ঝড়ো হাওয়া, আলোচনা আর সমালোচনা চলছে উপজেলার সর্বত্রই। টক অব দ্য টাউনে পরিণত হয়েছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা কর্মকাণ্ডে। জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের নিয়ে কাশিয়ানী থানার নবাগত অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের সঙ্গে 11 এপ্রিল রাতে সৌজন্য সাক্ষাৎ করতে থানায় যান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সর্দার নুরুজ্জামান। সৌজন্য সাক্ষাৎ শেষে নবাগত ওই কর্মকর্তার সাথে ছাত্রলীগ নেতাদের নিয়ে ছবি তোলেন এবং তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। সূত্রে থেকে দেখা গেছে, 11 এপ্রিল শুক্রবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সর্দার নুরুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা তার সাথে ছিলেন। সাক্ষাৎ শেষে তিনি তাদের নিয়ে কাশিয়ানী থানার এই অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের সাথে ছবি তুলে ফেসবুকে বুকে দিয়ে দেয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ওই নেতা সাথে ছবিতে কাশিয়ানী এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি, সহসভাপতি মোহাম্মদ শামীম ও ছাত্রলীগ নেতা রুবেল মুন্সি রয়েছেন। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সর্দার নুরুজ্জামান বলেন, ওরা আগে ছাত্রলীগ করত, এখন আর করে না। আর আমি থানায় রাজনৈতিক কাজে বা পরিচয় দিতে যাইনি। আমার ভুল হয়েছে, আমি ওসির সাথে ছবি তুলে আপলোড দিয়েছি। একটি স্বার্থান্বেষী মহল এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে চলছে। অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, আমি 2-3 দিন হয় যোগদান করেছি, কাউকে তেমনভাবে চিনি না। ওই নেতা আমার সাথে দেখা করতে আসেন এবং উপস্থিত সবাইকে বিএনপি ও ছাত্রদলের কর্মী হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন।